জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এবং ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে। 1905 সালের রবি ঠাকুরের সঙ্গীত কীভাবে 1971 সালে জাতীয় সঙ্গীত হলো, নিশ্চয়ই ভারতের চাল। ঢাকা ইউনিভার্সিটির ডক্টর সলিমুল্লাহ স্যার যখন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তখন এই রবি ঠাকুরই বাধা দিয়েছিল। এই রবি ঠাকুরই বাংলাদেশকে গালি দিয়েছিল, বলেছিল ওরা মূর্খ, ওকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কী দরকার। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলাদেশের নাগরিক নয়। সবচেয়ে বড় বিষয়, জাতীয় সঙ্গীতের সুর রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করছে। তাছাড়া বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় বীরদের কোনো উল্লেখ নাই। এই রবি ঠাকুরের সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করার ষড়যন্ত্র, এপার বাংলা এবং ওপার বাংলা একত্রে করার নিছক পরিকল্পনা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা চাই জাতীয় সঙ্গীত এমন একজন ব্যক্তির মাধ্যমে আসুক যে অন্তত বাংলাদেশকে গালি দেয় নাই। এই রবি ঠাকুর বাংলাদেশে গালি দিয়েছে, বাংলাদেশের মানুষদের নিচু করে